চট্টগ্রাম বন্দরে যুক্ত হলে সেভেন সিস্টার্সও লাভবান হবে, প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর শুধু বাংলাদেশের নয়, আশেপাশের দেশগুলোর অর্থনীতির জন্য হৃৎপিণ্ড স্বরূপ। এই বন্দর ব্যবহারের সুযোগ পেলে নেপাল, ভুটান, এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যও সেভেন সিস্টার্স লাভবান হবে। বুধবার 14 মে সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের এনসিটি 5 নম্বর ওয়ার্ড পরিদর্শনের সময় বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, এই বন্দর কেবল বাংলাদেশের হৃৎপিণ্ড নয়, বরং তা হয়ে উঠতে পারে এই অঞ্চলের দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তাই নেপাল, ভুটান কিংবা সেভেন সিস্টার্স সবার জন্য এটি একটাই হৃৎপিণ্ড। নেপালের তো সমুদ্র বন্দর নেই, আমাদের এই হৃৎপিণ্ডের মাধ্যমে তাদের চলতে হবে। আমরা সেই সংযোগ তৈরি করতে চাই। তিনি আরও বলেন, হৃৎপিণ্ডে যুক্ত হলে শুধু তারা নয়, আমরাও উপকৃত হব। এটি কোনো দয়া দাক্ষিণ্য নয়, পারস্পরিক লাভের বিষয়। যারা এই সংযোগ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সবাই মিলে এই বন্দর থেকে শক্তি গ্রহণ করুক, যেন অর্থনীতির গতি বাড়ে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে নিজের শৈশব কৈশোরের স্মৃতি তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, এ বন্দর আমার জন্য অপরিচিত কিছু নয়। ছোটবেলায় এখানেই বড় হয়েছি। ছাত্রাবস্থায় এসেছি জাহাজ দেখতে, তখন দেখতাম জাহাজ থেকে শ্রমিকেরা কাঁধে করে মাল তুলছে। পরে ট্রেন এলো, সেই পর্যায়ে পেরিয়ে আজকের আধুনিক বন্দরের রূপ নিয়েছে চট্টগ্রাম। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সাথেই থাকুন।